লন্ডনমালা ভয়েসের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। এখনকার যে সংবাদ সেটি খুবই মর্মান্তিক একটি সংবাদ। সেটি হচ্ছে ইংল্যান্ডের ইয়র্কশায়ারের হার্টফিল্ড এর ঘটনা। সেখানে এক ছেলে তার মাকে হত্যা করে এবং হত্যাকাণ্ডের পর সে নিজেও আত্মহত্যা করেছে বলে জানিয়েছে আদালত। এবং এই ঘটনাটি ঘটে 2025 সালের 3 ফেব্রুয়ারি। আর যে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তিনি হচ্ছেন জেনি রিডেল, এবং যে ছেলে তাকে হত্যা করে তার বয়স হচ্ছে 35 বছর, লি স্কট তার নাম। 2025 সালে এই ঘটনাটি ঘটে গ্র্যান্ডলি কোর্ট এলাকায়, অর্থাৎ তার নিজের বাসাতেই। মার্টিন ফ্লিমিং, যিনি এই মামলার সিনিয়র অফিসার, তিনি রায়ে বলেন যে যিনি মৃত্যুবরণ করেছেন তাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, অর্থাৎ তার ছেলে লি স্কট এই ঘটনাটি অন্যায়ভাবে করে এবং পরবর্তীতে সে আত্মহত্যা করেছে বলে কোর্ট সেটি মনে করে। ব্র্যাডফোর্ড করোনার কোর্ট শুনানির সময় বলেছে যে নারীর প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি তার পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছে আদালত। এবং আদালত বলছে যে তিনি জেনে মারা গেছেন, তিনি ছিলেন পরিবারের প্রধান কর্তা এবং তাকে কেন্দ্র করেই পরিবারের সকল আনন্দ সুখ ছিল। কিন্তু তার ছেলে মাদকাসক্ত, সে তার মায়ের সাথে প্রতিনিয়তই ঝগড়া করতো, এমনকি মধ্যরাতে তাকে জাগিয়ে তুলত। তারপরেও তার প্রতিবেশীরা বা তার পরিবারের সদস্যরা কখনো মনে করেননি তাকে হত্যা করবে লি স্কট। কিন্তু এক পর্যায়ে সে মাদকাসক্তের কারণেই তার মাকে সে হত্যা করে এবং পরবর্তীতে সে নিজেও আত্মহত্যা করে। এ প্রসঙ্গে কোর্টের বা মেডিকেল বোর্ড যেটি জানিয়েছে, যিনি মাদকাসক্তের পাশাপাশি তার শরীরে অতিরিক্ত পরিমাণ কেটামিনের উপস্থিতি ছিল, যার কারণে সে তার রাগ দমন করতে পারেনি এবং এক পর্যায়ে সে তার মাকে হত্যা করে। আদালতে তার বাবা পিটার রিডেল এক বিবৃতি পড়ে শোনান এবং তিনি সেখানে বলেন যে তার ছেলে কিশোর বয়স থেকেই আসলে মাদকাসক্ত হয়ে পড়ে। যে ছেলেটি আত্মহত্যা করেছে তার সাবেক এক জীবনসঙ্গী বলে যে তারা মা ছেলের মধ্যে প্রায় ঝগড়া হতো, তবে কখনোই এমন চরম ঘটনার ইঙ্গিত কখনোই পাওয়া যায়নি। সো ভিউয়ার্স, এই ছিল খুবই মর্মান্তিক একটি ঘটনা। আমরা এর আগেও আমাদের বাংলাদেশি কমিউনিটিতে কয়েকটি ঘটনা এরকম পেয়েছি, যারা মাদকাসক্ত ছেলে তার মাকে হত্যা করেছে এবং ইস্ট লন্ডনে এই ধরনের ঘটনা ঘটেছে। সো যাদের পরিবারে এ ধরনের সন্তান বা আত্মীয় স্বজন আছেন, আপনারা একটু সতর্ক থাকবেন যাতে তারা রাগের বশে এই ধরনের ঘটনা না ঘটাতে পারে। ধন্যবাদ সবাই।